এমন ঈমান আনলেন তিনি, স্বামী পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। স্বামী বলতেছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি ভালোবাসার কোনো অপূর্ণতা দিয়েছি নাকি না? আমি তোমাকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছি নাকি না? আমার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি না? কিন্তু তুমি আমার সাথে এমন আচরণ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি হলাম রাষ্ট্রপ্রধান, মুসার দিন তুমি গ্রহণ করবে এটা কখনোই হতে পারে না। আসিয়া বলছেন, আমার স্বামী আল্লাহর কসম করে বলি, আমি মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। আমার যে আল্লাহর যে দিন, সেই দিনটা আমারও, সে আল্লাহর দিনটা মুসারও। আমি মুসাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন বলুন? ফেরাউন বলছে, আমি তোমাকে বারবার বলছি তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছে, স্বামী আমার, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি বলতে চাই, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না। আপনি আমাকে যে অফারটা করছেন, আমি হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে চলে যেতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ আমি নড়তে রাজি নই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত তিনি অনড় থাকলেন, অটল থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ঈমান এনেছেন এবং টিকে থেকেছেন ঈমানের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তিনি কি করলেন? ফেরাউন বলে ফেলল, আসিয়া কোনো কিছুই রাখবো না, সব তছনছ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি বলতে চান বলেন। এবার বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমার প্রিয় রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ আমি আমার নাকের ভিতরে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের ফলাফল কিসের ফলাফল বলেন? ঈমানের ফলাফল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত, শেষ অবধি তিনি টিকে থাকলেন, আল্লাহর পথে টিকে থাকলেন, ঈমান নিয়ে টিকে থাকলেন। এবার ফেরাউন করলো কি? হামানকে নিয়ে পরামর্শ করলো, সবাইকে নিয়ে বসে পরামর্শ করে শেষ সিদ্ধান্ত হলো, জল্লাদ রেডি করা হলো, হাতের মধ্যে করাত নিয়েছে। করাত নিয়ে এসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ঠেকে দিয়ে বলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আহারে তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আর আমি আল্লাহর কাছে কি দোয়া করি দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم
وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। ক্লিয়ার করে দেন, সাউন্ডটা ক্লিয়ার করে দেন, আমার সাউন্ড ক্লিয়ার করে দেন, ইকো লাগবে না, ইকো রিভার্ব দরকার। তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا ঢাকা অঞ্চলের ধামরাই উপজেলার বাইতুল আকসা জামে মসজিদ মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 18 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ শামসুল হক, প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব আলহাজ বেনজির আহমদ, আজকের প্রোগ্রামের বরেণ্য আলোচক নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মুফতি আরিফুল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব, নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি রাহাতুজ্জামান আসাদি, সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই এবং আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমার পূর্বে মেহমানবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তারা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে, শেষ বৈঠকে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? আমাদের শেষ কাজ হবে মোনাজাত। আমরা এখান থেকে দোয়া করে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, আসমানি গ্রন্থ কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ সূরা 8 নম্বর সূরার শেষ দিকের দুটি আয়াত, শেষের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত দ্বয়কে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সবার আগে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন।
একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আসরে বসেছি, আসলে মূলত এটা হচ্ছে কোরআনের আসর। কিসের আসর বলেন? কোরআনের আসর এটা। এই কিতাব যদি নাজিল না হতো এই মাহফিলের অস্তিত্ব থাকতো না। কোরআনের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরআন আছে বলেই এই পৃথিবীতে কিছু বান্দা আল্লাহর পথে কাজ করছে। কারণ কোরআন যদি না থাকতো আমরা কি আল্লাহকে চিনতাম? রসুলকে জানতাম? পরকালকে বুঝতাম? ঈমান কি বুঝতে পারতাম? তো আমরা আমাদের রবকে চেনার জন্য, আমাদের প্রভু, আমাদের মনিবকে চেনার জন্য যে কিতাবের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাই, সেই কিতাবটা আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীতে নাজিল করেছেন। কিন্তু এই কোরআনটা কি মূলত ১৫০০ বছর বয়স এই কিতাবের? না, এই কিতাবটা ছিল মূলত লাউহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য এই কিতাব দিয়েছেন। সূর্য যতদিন উদিত হবে অস্ত যাবে, কোরআন পৃথিবীতে থেকে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই চ্যালেঞ্জটা কার? এই কিতাবের কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন এই কিতাবকে কেউ নির্মূল করতে পারবে না। এই চ্যালেঞ্জও কার? আল্লাহ তাআলা। পৃথিবীতে কোরআন ছাড়া হুবহু ফার্স্ট টু লাস্ট মুখস্থ আছে এমন সেকেন্ড কোনো কিতাব পৃথিবীতে নাই। কোরআনুন ফুলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হলো বহুল পঠিত। এর চেয়ে বেশি পড়া হয়, এর চেয়ে বেশি তেলাওয়াত করা হয় এমন কোন দ্বিতীয় কিতাব ওই পৃথিবীতে নাই। ২৪ ঘন্টা এই কিতাবের তেলাওয়াত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় দেওয়া হলো, উপহার হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বারবার প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। কোন সূরা বলেন তো? রহমান। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন, দেখেন তার গুণবাচক নাম দিয়ে, সিফাতি নাম দিয়ে শুরু করেছেন। কিন্তু শুরু করেই আল্লাহ তাআলা আগে কোরআন নিয়েই আগে কথা বলেছেন। তিনি কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। যে জরায়ুর ভিতরে সন্তান আল্লাহ তাআলা পয়দা করে দেন, সেই জায়গায় সন্তানটা ৯টা মাস থেকে যায়। ওই জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে ১ গুণ নয়, ২ গুণ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমান শব্দটা প্রয়োগ করি, তার নামটায় প্রথমেই দিই। তিনি বলছেন, ও বান্দা, আমি দয়া করে তোকে আমি যা দিয়েছি, ফার্স্ট হলো আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন তিনি বান্দাকে দিয়েছেন।
বান্দার প্রতি সবচেয়ে বড় এটা উপহার, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যদি না দিতেন আমরা আল্লাহকে চিনতাম না, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আমরা বুঝতাম না। কোরআন এমন একটি জানালার নাম, কোরআন এমন একটি উইন্ডো, যে উইন্ডোতে যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখা যায় কোন জানালায়? কোরআনে সব দেখা যায়। যদি কেউ এটাকে ডিসকাস করে, পড়ে, রেগুলার যদি এটাকে রিসাইট করে, আবৃত্তি করে, তেলাওয়াত করে, তাদাব্বুর করে, যদি এটার দর্স নিয়মিত দেয়, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন, প্রথম হবে কিরাআত, এরপরে তিলাওয়াত, এরপরে দিরাসাত, এরপরে তাদাব্বুর। নাম্বার 5 হলো এই 4টা কমপ্লিট যখন হয়ে যাবে, কোরআন জেনে বুঝে শুনে এরপর এটাকে তার ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে বাস্তবায়ন করবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমার দেশের অধিকাংশ মুসলমান কোরআনকে সহি করে পড়তে পারে? যেটা সহি না হলে নামাজও সহি হবে না। হয় না বলবো না আমি, কারণ নামাজটা সহি হবে না। আল্লাহ কবুল করতেও পারেন, তবে কোরআনটাকে যে সহি করে পড়ে না, কোরআন থেকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন তাকে উল্টা লানত দেয়। ভয়ঙ্কর কথা। কিন্তু যদি বলি, এখানে যারা বসে আছেন, আমি হাত তুলতে বলবো না, যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন, এমন হাত কি বেশি উঠবে? হাত কিন্তু খুব কম উঠবে। কিন্তু উচিত ছিল অধিকাংশের হাত ওঠা। যদি বলি, এখানে যারা বসে আছেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? মনে হয় না। যাই হোক, আমি কোনো কমেন্ট করব না। তবে আমি একটা যদি প্রশ্ন করি, গোটা দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? 95% মুসলিম। নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কিন্তু চিন্তা করেন, পাশে আবার মানিকগঞ্জ আছে। কোথায় যেন অনেকদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, তো আমাকে বললেন, হুজুর আপনি যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর। বললাম যে আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। তাহলে এমন পীর যাদের নামাজ লাগে না, এমন পীর আমার দেশে আছে না নাই? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া একটা এলাকার নাম হলো 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর। এত। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? এখন পীরই বেশি, মুরিদ কই? আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন। শ্রীরামপুরে মসজিদ কতগুলো বলেন? 15টার মতো। আমি সেই তথ্য নিয়েছি। শ্রীরামপুরের এই মৌজায় 15টা মসজিদ। আসল মুসল্লি খুঁজে বের করতে হয় ফজর এবং এশা। ফজর এবং এশা। কারণ মুনাফিক যোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিক এশার নামাজ আর ফজর নামাজ মিস পড়তে পারে না, মিস হয়। এই জন্য মুনাফিকের তালিকায় নিজের নামকে মাইনাস রাখতে গেলে অন্তত ফজর এবং এশা কোথায় পড়তে হবে? বলেন কোথায়? মসজিদ। এতগুলো মসজিদ, কিন্তু ফজরে যদি আপনি যান, এমন রেকর্ড হয় ফজরের মুসল্লি মোট 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আর কোনো মুসল্লি নাই। এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা,
যদি আমি বলি মুসলমান বেশি, নামাজি কম, এই লক্ষণ তো বিপদের লক্ষণ। মুসলমান বেশি, কোরআন পড়তে পারে কম, লক্ষণ তো এটা বিপদের। যদি আমি বলি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি, বলেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? না মনে মনে ভাবতেছেন হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আমার বন্ধুগণ, বিড়ি তো খাই, আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন যে জায়েজ কেমনে করা যায়। এইরকম করে যদি আমরা মুসলমানের দিকে যদি তাকাই, আমার দেশের চরম দুঃখজনক হলো সত্য মুসলমানের যে গুণ, সেই গুণ থেকে মুসলমান আজকে আমার দেশের মুসলমানরা অনেক দূরে। একজন ইমানদারের যে গুণ থাকা দরকার সেই গুণগুলো নাই। মুসলমানদের গুণ কেমন হবে তার জন্য সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাফিরদের কেমন বদগুণ হবে সূরা কাফিরুন দিয়েছেন। মুনাফিকদের চরিত্র কেমন হবে সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিকুন দিয়েছেন মুনাফিক না হবার জন্য, কাফিরুন দিয়েছেন কাফের না হওয়ার জন্য, সূরা মুমিনুন দিয়েছেন বান্দা মুমিন হওয়ার জন্য। আমরা মুমিন হয়ে মরতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান নাই, আল্লাহ সব বান্দাকে জান্নাত দিতে চান। কিন্তু বান্দা জাহান্নামে চলে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চিন্তা আছে হুজুর কি কই, কিছু কব না। অনেকে আল্লাহর এই দোষ দিয়ে দেয়, আল্লাহ তো আমাকে ভালো করে দিতে পারেন, আমি কেন নামাজ পড়ি না? কিন্তু না না, চিন্তাটা ভুল। আল্লাহ তো বান্দাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা বোঝার জন্য সমস্ত বিবেক জ্ঞান বুদ্ধি সব দিয়ে দিয়েছেন। বান্দা এই আমল করলে এই কাজটা এই ফলাফল তুই পাবি, এই কাজের জন্য এই ফলাফল, এই কাজটা করলে জান্নাত, এই অপকর্ম করলে জাহান্নাম, সব কিছু আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ইসলাম এমন একটি দ্বীনের নাম যেখানে হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট করে দেওয়া আছে। কোনো কিছু এখানে অস্পষ্টতার কিছু নাই, সব ক্লিয়ার করে দেওয়া আছে। এমন একটি কিতাবের নাম এটা, যা দিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত এমন কোন জায়গা নেই, এমন কোন সেক্টর নাই যা দিয়ে কোরআন চলতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আমরা প্রায় পড়ি, যে সূরাটা আমরা শুধু নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করতে শিখেছি, কিন্তু আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিমান তথ্য দিয়েছেন, বোমার কথা বলেছেন। অথচ সেই সূরাটা আমরা এমন কোন দিন নেই যেদিন আমরা নামাজের মধ্যে পড়ি না। ফরজে না পড়লে সুন্নতে পড়ি, সুন্নতে না পড়লে পরে নফলও পড়ি। সবাই বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম কি বলেন? ফিল মানে হলো হাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্য দিয়ে রাসূলকে একটা ইতিহাস জানিয়ে দিয়েছেন, হিস্টোরি জানিয়ে দিয়েছেন। বাতিলদের কেমন পরাজয় হয়, কেমন করে তারা পরাজিত হয়ে যায়, তাদেরকে আল্লাহ কেমন করে ধ্বংস করে দেন। রাসূলকে সান্ত্বনা জানিয়ে বলছেন, হে রাসূল, আপনার জন্মের আগের এটা ঘটনা আপনি কি লক্ষ্য করেন নাই? যারা আমার ঘর কাবা ভাঙতে এসেছিল, আমি তাদের সঙ্গে কেমন আচরণটা করেছি, আমি তাদের সমস্ত চক্রান্তকে বানচাল করে দিয়েছি এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছি, প্যাসেঞ্জার বহন করে না এই বিমানে। যুদ্ধ বিমান এখনো আসে না নাই বলেন? অথচ আজ থেকে কত আগে যুদ্ধ বিমানের তথ্য কোরআনে কে জানিয়ে দিয়েছেন? আজকের মানুষ আধুনিক দুনিয়ায় হয়তো 100 বছর যাবত, তার কিছু কম বেশি হবে, মানুষ বিমানে চড়ে। অথচ হাজার হাজার বছর আগে বিমানে চড়েছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিমানে চড়তে তেল লাগতো না, তেল ছাড়া বিমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি একা না, ওনার মন্ত্রী পরিষদ সহ গোটা দুনিয়া ঘুরতেন, জিন সাথে থাকতো, পশু পাখির ভাষা তিনি বুঝতেন, ইফরিতকে সাথে নিতেন, হুদহুদকে সাথে নিতেন। লাম আরাল হুদহুদা, আমি তো হুদহুদকে দেখছি না, ও কোথায়? আসুক, ওকে আমি শাস্তি দেব। এরকম করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে বিশ্ব শাসন করেছেন এবং তিনি নির্মাণ করেছেন বাইতুল আকসা। কি বলেন? কি শ্রীরামপুরের না, কিন্তু ওটা হচ্ছে আসল বাইতুল আকসা, তাই না? এটা বরকাতান, ওই নামটা এখানে দেওয়া হয়েছে। নির্মাণ করেছেন কোন নবী বলেন? কাদের দিয়া? জিন দিয়া। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন যিনি সকল প্রাণীর ভাষাও জানতেন। সকল প্রাণী, এমন কোন প্রাণী না, এমন কি পিঁপড়া। আল্লাহু আকবার। ওনার সৈন্যবাহিনী নিয়ে নামতেছেন কোথাও, তো পিঁপড়াদের যে লিডার, সে লিডার সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান তার বাহিনী নিয়ে ঢুকতেছে, পদপিষ্ট হয়ে মারা যাবে। এই আওয়াজটা সুলাইমানের কানে চলে গেছে। কত বড় ভাষা বিজ্ঞানী, কত বড় ভাষাবিদ। তাহলে এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে এগিয়ে কারা? নবীরা। কারা বলেন? বলেন কারা? কারা বলেন? নবীরা। সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম। পৃথিবীর প্রথম মানুষ আদম একজন পয়গম্বর, একজন বড় বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। মানুষ আগে অজ্ঞ ছিল, বর্বর ছিল, এটা ভুল কথা। প্রথম মানুষ শুধু বিজ্ঞানী। থিওরি ভুল এগুলো। এখনো পৃথিবীতে অজ্ঞ বর্বর আছে না নাই? আচ্ছা, মানুষ মানুষকে দেখে ভয় পায় না? বলেন, মানুষ মানুষকে দেখে ভয় পায় না? আজকের দুনিয়ার মানুষ এত বড় পাশবিকতায় রূপ নিয়েছে, বনের হিংস্র হায়না, সিংহ, বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ আজকে মানুষ রূপী কিছু হায়নাকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। তো দূরে যাবেন কেন? এখনকার দুনিয়ার মানুষ তো ঠিক নাই। আমরা কি আধুনিক হতে পেরেছি? কিসের আধুনিক আমরা? আধুনিক মানে কি কাপড় চোপড় খুলে ফেলা? আধুনিক মানে কি মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা? আমরা এখন নিউ জাহেলিয়াতের মধ্যে অবস্থান করছি। আগে ছিল অল জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। আবু জেহেলের সময় যা যা হতো, আজকের সমাজেও তাই তাই হয়। আবু জেহেলের সমাজে ছিল মদের কারবার, এখন তো মদের কারবার নাই। আছে? মদ থাকে কোথায়? দোকান আছে না নাই? দোকান আছে না নাই? মদের দোকানও আছে। বড় বড় এসি রুমে, বড় বড় শীতাতপ নিয়ন্ত্রিত 5 স্টার হোটেলের একদম গুরুত্বপূর্ণ দামি দামি জায়গায় ডিসপ্লে করা থাকে মদ। অথচ আল্লাহ তাআলা জান্নাতের খাবার দিয়েছেন দুধ, সেই দুধ বান্দা খায় না। দুধের দামটা আল্লাহ তাআলা কত লেভেল করে দিয়েছেন। দুধ বেচে মদ খায়। ফাইন, আমি কি শুধু অসপারি নাকি? দেখেন কি সুন্দর করে উত্তর দিল। দুধ বেচে মদ খায়। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলের সমাজে
চালু ছিল হলো জেনার কারবার। জেনা তো নাই, আসতে বলে জেনার কারবার আছে না নাই? এবং সেটা কি লাইসেন্স ছাড়া না লাইসেন্স নিয়া? লাইসেন্স নিয়া, লাইসেন্স নিয়া চলছে। তাহলে আবু জাহেলও লাইসেন্স দিয়ে মদ চালু করেছিল, কারণ ও তো ছিল মক্কার সিটি মেয়র, ও মক্কার নগর পিতা ছিল, মক্কার সিটি মেয়র, বিনা ভোটে, কিন্তু ভোট টোট করে নেই ও, বদমাইশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝেন? আবু জাহেল ওই সমাজে চালু করেছিল মদের লাইসেন্স, জেনার লাইসেন্স। আরেকটা কারবার ছিল হলো সুদের কারবার। সুদ তো এলাকায় নাই। বলবো, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জি, কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই মনে সুদ খায়। বসেন। রুগী হয়ে যখন রুগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ আগে দেখেন, কি কি রোগ হয়েছে, এরপরে তো ওষুধ দেন, তাই না? আমাদের দায়িত্ব হলো সমাজের কি কি রোগ আছে তুলে ধরা, রাগ করা যাবে না। তুলে ধরে এই রোগ থেকে আমি আপনি বাঁচবো কেমনে তার জন্য চেষ্টা করা, এই দায়িত্ব আমার অবশ্যই আছে না নাই? আচ্ছা, আমাকে বলতে দেওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার দেশে তো হক কথা বলতে দেওয়া হয় না। শুধু আমার দেশে নয়, গোটা দুনিয়া জুড়েই চলছে আজ এরকম। কাবা শরীফের ইমাম জুমার খুতবা দিচ্ছেন, কনসার্টের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, খুতবা শেষই হয় নাই, কট করে নিয়ে চলে গেল। ফেরেশতারা ধরে নিয়ে গেছে, তাই না? ফেরেশতারা না? আমার বন্ধুগণ, অনেক অনেক কথা আছে, লম্বা লম্বা কথা আছে, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শুনবো। জান্নাত পাওয়াটা খুবই সহজ, আবার জান্নাত পাওয়াটা খুবই কঠিন। ইমানটাকে যদি আমরা লালন করি, ইমানের যদি যত্ন আমরা নেই, ইসলামটাকে সুন্দর করে যদি আমরা গ্রহণ করে নেই, ইসলাম কারোর জন্য জটিল নয়, কোরআন কারোর জন্য কঠিন নয়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এমন কোরআন নাযিল করি নাই, আমি আপনার জন্য এমন কোরআন নাযিল করি নাই যা আপনার জন্য বোঝা হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। কোন বান্দার জন্য কোরআনটা কি বোঝা করে দিয়েছেন নাকি? বরং যেটাকে আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণের জন্য দিয়েছেন। বান্দা কোরআন মানবে, তুমি সুখী হয়ে যাবে, কোরআন মানবে, তুমি তৃপ্তি পাবে। কোরআন থেকে দূরে থাকবে, তুমি অশান্তিতে ভুগবে। টাকা হলেই শান্তি পাওয়া যায় না, অর্থবিত্ত থাকলেই শান্তি পাওয়া যায় না। দেখেন না, মাঝে মাঝে আত্মহত্যার নিউজ আমরা মাঝে মাঝে পাই। গত 2 বছর আগে ধানমন্ডির এই বিলাসী একটা এলাকায়, একটা অভিজাত এলাকায়, রাত 2টার দিকে কোন একজন অভিনেতার শ্বশুর লাইসেন্সওয়ালা পিস্তলটা মাথার সঙ্গে ঠেকায় দিল। ফেসবুক লাইভে এসে মাথার সঙ্গে ঠেকায় দিয়া সে বলল, আমার বউ আছে কিন্তু আমার সেবা করে না, আমার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আমার মনে কোনো সুখ নাই। সে সবাই আমাকে ঠকাইছে, আমি জীবন রাখবই না, সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হলো। ওই লোকের কি টাকা পয়সার কোনো অভাব ছিল নাকি? ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, জামাই আছে, নাতি পুতি সব আছে, এরপরও সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেন, কি জন্য? আল্লাহ সুন্দর করে বলছেন এক জায়গায়, তুমি যদি একটা আমল ছেড়ে দাও, দুনিয়ার জীবন তোমার জন্য আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার জিকির থেকে, অর্থাৎ জিকির মানে হলো কোরআন, ইন হুয়া ইল্লা যিকির, কোরআনের আরেকটা নাম হলো জিকির। ও নূরিল্লাযী আনজালনা, আরেকটা নাম হলো নূর। আরেকটা নাম কি? নূর। এই কিতাবের অনেকগুলো নাম আছে।
এই জিকির থেকে, এই কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া মানে ছেলে থাকবে, মেয়ে থাকবে, সুখ থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু তার মনের মধ্যে কোনো তৃপ্তি থাকবে না। যদি কোনো বান্দা ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদটাকে রেগুলার করতে পারে, ফজর নামাজটা যদি সুন্দর করে পড়তে পারে, আর কোরআন তেলাওয়াত দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, তার চেয়ে পৃথিবীতে সুখী মানুষ আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত কি আছে? তেলাওয়াত নাই। আমি আমার নিজের দাদিকে দেখেছি, প্রত্যেক দিন ফজর পর ছোট্ট একটা টুলে বসতেন, নামাজের টুল নিয়ে বসতেন, কোরআন পড়তেন, সূর্য উঠতো তার তেলাওয়াত থাকতোই। এখনকার ভাবিদের কি তেলাওয়াত আছে? ভাবি ওঠে কখন দেখছেন? 10টায় উঠে ব্রাশ একবার এইদিকে মারে, একবার এইদিকে মারে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার নবীজি বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। যার সকালটা ঘুমের মধ্যে কেটে যায় সে প্রকৃত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আজকে মুসলমানদের ভিতরে ইসলামের কালচার না থাকার কারণে সব উলটপালট হয়ে গেছে। আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি গান শুনবো। শুনবেন? গান শোনা যাবে? গানের কাছে যাওয়া যাবে? অশ্লীল কোন সিনেমায় যাওয়া যাবে না, অশ্লীল কোন গানের কাছে যাওয়া যাবে না, কোন বাদ্যযন্ত্রের কাছে যাওয়া যাবে না, হারাম কোন কাজে যাওয়া যাবে না। এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে ঢুকলো। কানের মধ্যে দুটা নখ ঢুকায়া দিলেন। নখ ঢুকায়া দিয়া দৌড় মেরে বহুদূর পর্যন্ত গিয়ে বললেন, দেখো তো কোন বাদ্যযন্ত্রের আওয়াজ এখানে আছে নাকি? না, নাই। তিনি সঙ্গে সঙ্গে কান থেকে দুটা নখ সরায় ফেললেন। আমার বন্ধুগণ, সমাজে আল্লাহ তাআলা কিছু কিছু অপরাধ যখন দেখেন, সেই সমাজের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে গজব নাজিল করে দেন। এর মধ্যে সমাজে যখন অতিরিক্ত হারে যখন জেনা বেশি হয়ে যায়, সমাজে যখন বাদ্যযন্ত্রের প্রভাব বেশি বিস্তার করে, সমাজে যখন সুদ প্রথা বেশি চালু হয়ে যায়, ওই সমাজে, ওই জনপদে গজব দেন কে? আসতে বলবেন না কে? বিগত ৩-৪ বছর যাবৎ যে পরিমাণ ভূমিকম্পের পরিমাণ আমরা দেখছি, আজ থেকে 10 বছর আগে তা ছিল নাকি? তা কি ছিল? ছিল না। আমার বন্ধুগণ, এই যে ভূমিকম্প, নিঃসন্দেহে এটা রহমত না গজব? আস্তে, রহমত না গজব? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, উল্টা পাল্টা দেখতে পাও, সব বান্দার হাতের কামাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমি সবার কাছে প্রথম যে প্রস্তাবটা দেব সেটা হলো, আমার সমস্ত জীবনের সমস্ত কার্যক্রম হতে হবে কার নিয়মে? বলেন। আসতে বলবেন না, কার নিয়মে? আমি সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুখ থেকে বের করে দিতে হবে, হৃদয় থেকে বের করে দিতে হবে। হৃদয় থেকে বলতে হবে। সবাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য ভাই? আসতে বলবেন না, কার জন্য? আমার প্রাণটা কার হাতে? আমাকে জীবন দিয়েছেন কে?
আমাকে মৃত্যু দিবেন কে? আমাকে আবার জিন্দা করবেন কে? আমি কার সামনে হাজির হব? আমরা হাজির হতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে? ভালো করে বলেন, আসামি হয়ে না মেহমান হয়ে? আসামি হয়ে হাজির হলে পরে যেতে হবে কোথায়? আর মেহমান হয়ে গেলে পরে যাব আমরা কোথায়? জান্নাত। আমরা এসেছিও কোন জায়গা থেকে বলেন? জান্নাত থেকে। জান্নাত আমাদের বাবার ভিটা। আল্লাহু আকবার বলেন। কার ভিটা? বাবার ভিটা। সেই বাপের ভিটায় ফিরে যেতে চাই আমরা। বাপের ভিটা কি কখনো ভুলে যাওয়া যাবে না? জান্নাতি ছিলাম, জান্নাতের মধ্যে আমরা চলে যাব। আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কত অফার দিয়েছেন। বান্দা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যে কাজটা করলে পরে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এগুলো অফার গুলো কে দিয়েছেন? জান্নাত মোট কয়টা? আসতে বলুন না, কয়টা বলেন? এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে যেতে হলে মনে সুদ খেলে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? জেনা করলে জান্নাত পাওয়া যাবে? মদের দোকান দিলে জান্নাত পাওয়া যাবে? আমার দেশে সুদখোর নামাজি আছে না নাই? মদখোর হাজি আছে না নাই? জেনাকার নেতা আছে না নাই? যে নেতৃত্ব মানতে গেলে পরে নামাজ লাগে না, যে নেতৃত্ব মানতে গেলে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতৃত্ব মানতে গেলে তোমার হাতে বেগানা নারী তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দেখলাম তো বহু কিছু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ঈমান এনেছি আমরা কার উপরে? হুকুমটা মানবো কার? এই যে ধরুন আমার পাশে ইমাম সাহেব বসে আছেন, আমার রাহাত ভাই, যদি আপনি তার চেহারায় যদি আপনি এমন কিছু দেখেন যা ইমামতের ক্ষেত্রে খেলাফ, ধরুন আপনি মুসল্লি, যদি আপনি কোনো সময় দেখেন আপনার ইমামের হাতে একটা বিড়ি আছে, উনি বিড়ি খাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, নামাজে পড়বেন না। দেখছেন কেন পড়বেন না? আপনি বলবেন আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? মানে উনি গাঁজা খাবেন, সমস্যা নাই। একজন ইমামকে আমরা কি সুন্দর দেখতে চাই, এমনকি দেখতে দেখতে আমরা তার বইয়ের তাকওয়া পর্যন্ত খুঁজে বেড়াই। তার বইয়ের তাকওয়াটা কেমন আছে দেখি। ইমামের সাহেবের মাথা থেকে পা পর্যন্ত আমরা লক্ষ্য করি। হঠাৎ করে ইমাম সাহেব যদি কোনো একটা ভুল করে ফেলে, আমরা দৌড় ধরে ফেলি সঙ্গে সঙ্গে। কেন, কি জন্য? কারণ আমি তার পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ইমাম যদি নামাজের মধ্যে যদি কোনো ভুল করে ফেলেন, অবশ্যই সম্মানজনক পদ ইমামতি, অবশ্যই সম্মানজনক পদ। কারণ ওই ইমামের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পদ কিন্তু ছোটখাটো কোনো পদ নয়। ইমামের জায়গায় যখন মুসাল্লায় যখন ইমাম দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, ওর সম পরিমাণ সম্মান পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। কিন্তু আমরা অনেকেই আছি ইমামকে কর্মচারী মনে করি। কর্মচারী আছে কিনা বলেন? ইমাম তো কোনো কর্মচারীর কোনো পদ নয়। আবার ভুল বুঝবেন না, আমার কিন্তু কেউ শিখে দেয়নি যে আপনি এই বিষয় ওয়াজ করেন। জাস্ট প্রসঙ্গ আসলো বলে ফেললাম। আমি জুমার খুতবা মাঝে মাঝে দেই, ঢাকাতে কিছু মসজিদ আমি দেই। আমি প্রায় এই কথা বলি, মেম্বারে উঠেই আমি এই কথা বলি, দেখেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে বসে কথা বলছি, এই জায়গায় বসেই কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় যিনি বসে কথা বলছেন তার সঙ্গে বেয়াদবি করা, যে ব্যক্তি বেয়াদবি করে তার চাইতে সুপার ক্লাস বেয়াদব পৃথিবী তার দ্বিতীয়টা নাই। খতিব খুতবা দেন আর মুসল্লি ঘড়ি দেখে, এরকম বেয়াদব মুসল্লি আছে না নাই? আচ্ছা, ঘড়ি দেখে বলে হুজুর আপনার না হয় সময়ের দাম নাই, আমার কি সময়ের দাম নাই? এরকম উল্লুক ভাল্লুক উশৃঙ্খল আতিপাতি দুষ্ট বদমাইশ কিছু আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা, সেই ইমাম যদি এত সম্মানজনক পদ, সেই ইমাম যদি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা না বলে যদি সেই জায়গায় কুল হু দিয়া শুরু করেন, প্রথমে সূরা ফাতিহা পড়তে হয় কিন্তু কুল হু দিয়া নামাজ শুরু করেছেন, নামাজ কি কেউ পড়বেন নাকি? তখন কি করবেন বলেন? লোকমা দিয়ে বলবেন হুজুর আপনি ঠিক হন, সূরা ফাতিহা দিয়ে আপনি শুরু করেন। একবার বললেন হলো না, দ্বিতীয়বার আল্লাহু আকবার বললেন তাও হলো না, তৃতীয়বার আল্লাহু আকবার বললেন কিন্তু ইমাম সাহেব কুলহু সারে না। সবাই কুলহু চিনিত নাকি? অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছি। কুলহু কিন্তু কোন সূরার নাম না, সূরা ইখলাস। আমার বন্ধুগণ, কুলহু দিয়ে শুরু করলে যেমন নামাজ হবে না, সঙ্গে সঙ্গে মুসল্লি ৩-৪ বার লোকমা দেওয়ার পরও যদি ইমাম সাহেব যদি না চেঞ্জ হন, সেই সময় মুসল্লিরা কি করবে? ইমাম তো কথা শোনে না, ইমাম তো তখন স্বৈরাচার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মুসল্লিদের দায়িত্ব হলো নামাজ পড়া না নামাজ ভঙ্গ করা, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়ে ওই স্বৈরাচার ইমামকে সবাই মিলে ঘাট ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করা, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নামাজের নেতৃত্ব দিতে গিয়া যদি ইমাম এতটুকুন ভুল করেন, যদি মুসল্লির দায়িত্ব এটা হয়ে যায় লোকমা দেওয়া, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ইমাম আছে না নাই বলেন? তাদের ভুল ধরবে কারা? ফেরেশতারা। ফেরেশতারা ভুল ধরবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজকে দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তোমার কাজ কি দেখো, আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে ঈমান আনবে কার উপরে? আল্লাহ তাআলা ঈমানের কথা আগে বলেছেন না পরে বলেছেন? এই আয়াতে পরে বলেছেন। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অন্যায় কি তুমি প্রশ্রয় দিতে পারবে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখতে চান, সদা সত্য কথা বলবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু দেখেন মসজিদ কমিটির যদি অবস্থা হয়, খতিব সাহেব খুতবা দিবেন কেমন করে? খতিব একদিন জুমার খুতবা দিতে নিয়ে বলতেছেন ওই আয়াত, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না। এই ওয়াজ করতে করতে খতিব সাহেব কাম পায় নাই, কাজ পায় নাই। এই ওয়াজ করতে নিয়ে তিনি সহোদরের দিকে একটু তাকায়াছিলেন। একবার তিনি নজরও দিয়েছেন। খুতবা শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। সহোদর সাহেব এসে বলতেছে, হুজুর কোরআন শরীফে সুদের বিরুদ্ধে আয়াত আছে, ভালো কথা, আপনি আয়াত পড়ছেন, ভালো কথা, আপনি ওয়াজও করেছেন, ভালো কথা, কিন্তু আপনি সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, অন্যের বিরুদ্ধে যে ইমানদার কথা বলে না, অন্যের বিরুদ্ধে যে ইমানদার জেগে ওঠে না, অন্যের বিরুদ্ধে যে ইমানদার সত্য কথা বলে না, তার ঈমান আনা এখনো হয় নাই, এখনো হয় না ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো সোজা সাপটা আরেক জায়গায় বলছেন, দেখেন কি সুন্দর করে বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। সোজা সাপটা কথা বলো, এনিয়ে বেনিয়ে পেঁচ খাটায়া হিকমত খাটায়া কোনো কথা বলতে যেও না।
হিকমত কেন বললাম? আল্লাহ যদিও দাওয়াত দিতে বলতে গিয়ে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকাল রাব্বিকা উদউ ইলা রাব্বিক উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষের কাছে যখন তুমি দাওয়াত পৌঁছাতে যাবে, হিকমতের মধ্যে দিয়ে দাওয়াত দাও। এর মানে যে হককে আড়াল করা তা কিন্তু নয়। হিকমত ঠিকই থাকবে, সত্য কথাও ঠিকই থাকবে। সত্য কথা কিন্তু মাইনাস করা যাবে না। সত্য কথা মাইনাস হলে এটা হিকমত নয়, এটা হিকমতের খেলাফ। ঠিক কিনা বলেন? হিকমতকে আড়াল করা যাবে না। আমার বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায় মাঝে মাঝে। আমার দেশের কিছু লোক ভাল্লুক দেখবেন সুরত সিরাত সব ঠিক আছে, হক কথা বলতে পারে না। মানুষকে মাঝে মাঝে নিজেই জানিয়ে দেয়, মানুষকে জান্নাতে ঘোষণা করে দেয়। আসতে বলবেন না? আছে না নাই বলেন? আছে। এটা কেমন কথা রে ভাই? আমার নবীকে প্রশ্ন করেছেন একজন সাহাবী, হুজুর আমরা কি নাজাত পাবো না? লাইয়ান জুহাদুম মিনকুম, হুজুর আপনি, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর দিন আছে সামনে পড়ে। কে জান্নাত পাবো কে জাহান্নাম পাবো এটার সম্পূর্ণ নিশ্চয়তা দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমরা চাইবো জান্নাত কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহ তাআলা যাকে জান্নাতের সংবাদ দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন। রাসূল জানার পরে বলেছেন ওমর তুমি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সেই ওমর ফারুকের মতো মানুষ একজন সাহাবীর কাছে নবীর পক্ষ থেকে মুনাফিকদের তালিকা লেখা থাকতো। রাসূল বলতেন হুযায়ফা মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে দিলাম। মাঝে মাঝে ওমর ফারুক তার কাছে যেতেন, ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলতেন ভাই হুযায়ফা দেখো তো মুনাফিকদের তালিকায় আমার নাম, আমি ওমর আমার নামটা আছে নাকি? কি পেরেশান তারা ছিলেন, কি অস্থিরতা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয়, জাহান্নামের ভয় তাদের মধ্যে কাজ করেছে, আল্লাহর ভয়টা তাদের মধ্যে কি পরিমাণ জাগ্রত হয়েছে। এই জন্য আমার বন্ধুগণ সব সময় ভাবতে হবে আমার সবচেয়ে আপন বন্ধু তিনি কে? আসতে বলবেন না তিনি আমার কে? আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই দিকে আমি একটু মিলায় নেই। আমার বন্ধুগণ, আমরা তো বহু দরবার দেখি, দরবারের মুরিদ হলে পরে জান্নাতের টিকিট দিয়ে দেয়, আছে না নাই? অমুক পীরের মুরিদ হও, জান্নাতের টিকিট নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, সবার আগে আমার পরামর্শ নাও। আমি তোমাকে বলে দিচ্ছি কয়েকটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে বললাম তুমি খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ দুটি আয়াতে বলছেন, ৭৪-৭৫ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। যার মধ্যে ৫টা কাজ থাকবে, যার মধ্যে আমি আল্লাহ ৫টা কাজ দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হচ্ছে টাটকা মুমিন, খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো যার মধ্যে ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে। ঈমান আছে, সব ঠিক আছে, ঈমান নাই তার কিছুই ঠিক নাই। সবার আগে ১ নাম্বার পুঁজি হলো কি আনা? আরো জোরে বলেন কি আনা? ঈমান আনা। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? মুহাম্মদ ঈমান আলী আছে না? নাম হলো ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গায়ের ভিতরে গাজার গন্ধ, নাম রাখছে কি আলী? আতর আলী। নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর নাম দেখতে চান না, গুণ দেখতে চান? আল্লাহ কি দেখতে চান বলেন? আল্লাহ চেহারা দেখবেন না, গুণ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারাও দেখবেন না, বেশভূষাও দেখবেন না, বাহ্যিক সুরত জিসম দেখবেন না। আল্লাহ তোমার দেখবেন তোমার অন্তর আর তোমার আমলনামা। জোরে বলি সুবহানাল্লাহ।
ভিতরটা আমরা সুন্দর করে ফেলবো, সূরত সুন্দর করা দরকার, সিরাত সুন্দর করা দরকার, নবীর সুন্নাহর দিকে তাকানো দরকার। নবী আমার কেমন করে খেয়েছেন, আমি তেমন করে খাবো। নবী আমার কেমন করে হাসি দিয়েছেন, তেমন করে হাসি দেব। নবী আমার কেমন করে পথে চলেছেন, তেমন করে পথে চলবো। নবী আমার কেমন করে সালাম দিয়েছেন, তেমন করে আমি সালাম দেব। নবী আমার কেমন করে মিসওয়াক করতেন, আমি তেমন করে মিসওয়াক করব। নবী আমার কেমন করে নামাজ পড়তেন, আমি তেমন করে নামাজ পড়ব। আমার নবীর নামাজ সংক্ষিপ্ত না লম্বা? বলেন সংক্ষিপ্ত না লম্বা? সবচেয়ে বেশি লম্বা সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা রাত চলে গেছে নবীর সেজদা থেকে নবীর মাথা উঠানো হয় না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি একদিন সেজদায় পড়ে আছেন ঘন্টার পর ঘন্টা। আমি নবীজির সঙ্গে একই ঘরে থাকতাম। নবীজির ঘরটা ছিল খুব ছোট। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন, দাঁড়ালে মাথার সঙ্গে ছাদটা ঠেকে যেত। যখন তিনি ঘুমাতেন, মাথাটা এক দেয়ালে ঠেকতো, পাটা আরেক দেয়ালে ঠেকতো। আমার নবীজি এই ছোট্ট ঘর থেকে বিশ্ব শাসন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে যখন ঢুকতেন, ফার্নিচার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু গোটা ঘরটা মোহাব্বত দিয়ে ভরা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এমন কোন সাইড নেই যা তার মধ্যে অপূর্ণতা ছিল। সব দিকের পূর্ণ আদর্শের বাস্তব মডেল বানিয়ে দিয়েছেন আমার রাসূলকে। কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার ভাইয়েরা, নবীজির চালচলন কেমন ছিল? আমার চালচলন তেমন হতে হবে। নবীজি হচ্ছেন আমার মডেল। রাসূলকে নিয়ে আমি যত ভাববো, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রাসূলকে নিয়ে আমি যত চিন্তা করব, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রাসূল কেমন করে কথা বলতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির এক রাতের সেজদা এত লম্বা ছিল, রাসূল আর সেজদা থেকে মাথা উঠান না, নড়াচড়া নাই। আমি নিজে তার দেহে চিমটি কাটলাম, রাসূল নড়ে উঠলেন। সালাম ফেরার পরে রাসূল বলছেন, আয়েশা তুমি আমার সঙ্গে এমনটা করলে কেন? হুজুর, আপনি যে সেজদা থেকে মাথা উঠান না, আমার মন বলছিল আপনি মরে গেছেন কিনা। আমার নবী যে এত লম্বা লম্বা সেজদা দিয়েছেন, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে গেছে, গোটা রাত চলে গেছে। নবীজির 2 রাকাত নামাজ শেষ হয়েছে। ওসমান জিন্নউরাইনের মতো মানুষ, আমার নবীজির জামাতা 2টা মেয়ের জামাই, গোটা রাত চলে গেছে। গোটা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমানোর সময় পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে কপাল হাঁটু সব ফুলে গেছি। আমার নবীজির এত লম্বা লম্বা নামাজ ছিল। তেমন করে আমরা নামাজের মধ্যে মজা পাওয়ার চেষ্টা করব। যার নামাজ যত লম্বা হবে, যার নামাজ যত আস্তে আস্তে হবে, তার ঈমানটা তত মজবুত হবে। বলি আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে। যে মুসল্লি নামাজ পড়তে নিয়ে তাড়াহুড়ো করবে, যে মুসল্লি নামাজ ইমাম সাহেব লম্বা পড়তে গেলে ইমাম মুসল্লি মাঝে মাঝে বলে ফেলবে, হুজুর নামাজ এত লম্বা হয় কেন, বহু সময় লাগে। ভাবতে হবে তার ঈমানের মধ্যে কিছু ঘাটতি আছে। ঠিক কিনা? মাগরিবের নামাজ ভিন্ন কথা, আসরের নামাজ ভিন্ন কথা। আমার নবীজি ফজর নামাজ পড়তেন, লম্বা সময় লেগে যেত। আমার নবী কোন নামাজে কোন সূরা পড়েছেন এমন বর্ণনাও হাদিস আছে না নাই? বলেন আছে। লম্বা লম্বা সূরা দিয়ে রাসূল মাঝে মাঝে নামাজ পড়েছেন, রুকু করেছেন, সেজদা দিয়েছেন, লম্বা লম্বা সেজদা দিয়েছেন। আমার বন্ধুগণ, গত রমজান মাসে মদিনায় আমার সফর ছিল। তারাবির নামাজ পড়লাম। তারাবি শেষ করে কিয়ামুল লাইল শুরু হয় রাত 1টার দিকে। রাত 1টার দিকে নামাজে দাঁড়ালাম। যিনি ইমাম, তার বয়স আমি পরে শুনলাম 80 থেকে 90 বছর বুড়া মানুষ। তিনি নামাজ পড়াচ্ছেন। কিয়ামুল লাইল 2 রাকাত নামাজ পড়লেন তিনি। 35 থেকে 40 মিনিট সময় লাগলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি ফজর নামাজ পড়তে নিয়ে যদি 40 মিনিট সময় লাগায়, নামাজের শেষ মুসল্লি বলবে, হুজুর আমাদের তো কাজ আছে, আপনার তো কাজ নাই, টান টোপলা বাঁধেন। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এমন তো আমাদের হওয়া যাবে না। নবীর মডেলটা আমরা ধারণ করব, লম্বা সময় নামাজের মধ্যে দেব। কত সময় তো চলে যায়। রাত 2টার দিকে বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়। 90 মিনিটে গোল হয় না, আরো 30 মিনিট যোগ দেয়। আমি কি ভুল বলতেছি? এগুলো রাত 3টার দিকে খেলা,
2টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়ে বলে আল্লাহ আমার দল যেন জিতে। দেখছেন সাওয়া কি ওর, দেখেন এই হলো আমাদের ইমানের দৌড়। এগুলো করা যাবে না, রাসূলকে সামনে টেনে আনতে হবে। 1 নাম্বার আমরা আনবো আমার জীবনের জন্য কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ সবার আছে না? সবার কি আছে না? সবাইকে দেখতে চাই নাকি? সবাইকে দেখতে চাই? শয়তান সবার সূরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সূরত কখনো ধরতে পারে না। রাসূলকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে আমরা দেখবো কেমনে? নবীকে মডেল বানাতে হবে। রাসূলকে সবসময় ধ্যানে জ্ঞানে ভাবতে হবে। রাসূল কেমন করে সুরমা লাগাতেন, কেমন করে মিসওয়াক তিনি ইউজ করতেন, তার পকেটে কি কি জিনিস থাকতো। তবে আমার নবীর পকেটের মধ্যে 3টা জিনিস থাকতো, সেটা হলো মুস্তুন চিরুনি, আরেকটা হলো মিসওয়াক, আরেকটা হলো সুগন্ধি। 3টা জিনিস কখনো তার পকেট থেকে মিস হতো না। মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করতেন, মুস্তুন চিরুনি দিয়ে তিনি চুলগুলো আঁচড়াতেন, আর আতর এত পরিমাণ তিনি রাখতেন। আতর রাসূল 2টো জিনিস যদি কেউ দিত রাসূল কখনো মানা করতেন না, ফেরত দিতেন না। একটা হলো বালিশের মতো, যদি কেউ দিত রাসূল তা ফেরত দিতেন না। আরেকটা হলো আতর। আতর যত দিত সব দিতেন, ঢেলে ঢেলে হাতের তালুতে নিতেন, নিজে দিতেন, সবাইকে লাগায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আতরকে খুব পছন্দ করতেন, সুগন্ধিকে খুব পছন্দ করতেন। আমার নবীজি কোন সাহাবীকে সালাম আগে না দিয়ে থাকতেন না, আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, কিন্তু নবীর মুখ থেকে চট করে সালাম বের হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ইমাম আগে সালাম দেবে না মুসল্লি আগে সালাম দেবে এটা দেখার বিষয় নয়। আগে সালাম দেব, বরকত বেশি পাবো, বরকত বেশি পাবো, অহংকার মুক্ত হতে পারবো। ইমাম মুসল্লিকে সালাম দেবে না, মুসল্লি ইমামকে সালাম দেবে না, না ইমাম মুসল্লিকে সালাম দেবে। এখানে হলো কম্পিটিশন থাকবে, যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না। ওই সাহাবী চিন্তা করলেন রাসূলকে আজকে যেমন করে হোক আগে সালাম দেব। মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায়া থাকলেন, রাসূল কাছাকাছি চলে এসেছেন। চট করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়া মুস্কে মুস্কে হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে যাও সামনে সামনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন রাসূলকে আগে কখনো সালাম দিতে পারতাম না, আমি খুব চেষ্টা করতাম রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিতেন। রাসূল সবসময় সালামটা আগে তিনি রেগুলার করার চেষ্টা করতেন। আমরা আগে সালাম দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বউ আগে সালাম দেবে না, স্বামী আগে সালাম দেবে? দেখছেন চুপ করে আছে, হুজুর আমরা পারবো না, বউর আগে দিক। মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর বউয়ের সঙ্গে আমার গন্ডগোল সমস্যা, এই প্রবলেম ওই প্রবলেম, সমস্ত প্রবলেম গুলো সলভ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট করার জন্য। সালামটাকে বেশি করে বাড়ায়া দিবেন। আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম, বেশি করে সালাম দাও, পরস্পর পরস্পরকে খাওয়াও, এবং রাতের বেলা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাও। ওয়ান্নাসু নিয়াম, সমস্ত মানুষ ঘুমে থাকবে, তুমি কিয়ামুল লাইল করবে। তাদখুলু জান্নাতা বিসালাম, শান্তির জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা অনেক কথা, লম্বা লম্বা কথা, 5টা কাজ আমরা করব, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, তোরাই হলো খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খাঁটি মুমিন নয়, 5টা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তার জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক বলতে বোঝানো হয়েছে জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো কারো? এক নাম্বার হলো আমরা ঈমান আনবো। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? মাজারে সেজদা দেওয়া যাবে? কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে? কোন বাবার দরবারে যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? এরকম আমার দেশে আছে না নাই? আছে। আল্লাহি আমি কোন পক্ষ নিয়ে আমি এখানে আসিনি, কোন দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমার এখানে বসা নয়। কোরআন সামনে রেখে কথা বলছি, কার গায়ে লাগলো দেখার কোনো বিষয় আমার নাই, ঠিক কিনা? কত ভণ্ড জামার দেশে আছে, মুরিদ ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, আছে না? পায়ে দু হাত রেখে সেজদা দিচ্ছে, ডাইরেক্ট সেজদা দিচ্ছে, অথচ এই মস্তকটা সপিয়ে দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রাসূল কি কারো কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন? আমার নবীজি দাঁড়িয়ে আছেন, একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেজদা দেব। রাসূল বলছেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে সেজদার কোনো হুকুম নাই, সেজদা কেউ কাউকে দিতে পারবে না। এই সেজদা একমাত্র কার জন্য বলেন? আল্লাহ বলছেন, ও বান্দা 9টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিচ্ছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবাকারী হও, দুনিয়ার মোহ ত্যাগকারী হও, সেজদাকারী হও, রুকুকারী হয়ে যাও, সৎ কাজের আদেশকারী হয়ে যাও, সৎ কাজের বাধা প্রদানকারী হয়ে যাও, আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর বিধানগুলোকে তুমি রক্ষাকারী হয়ে যাও। ও বান্দার, আমি তোমাকে সংবাদ দিচ্ছি, জান্নাতের, আমার জান্নাতে তোমরা প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? সেজদা কারো জন্য হবে না, সেজদা একমাত্র কার জন্য হবে? রুকু কারোর সামনে করা যাবে না, রুকু একমাত্র কার সামনে হবে? দেখবেন আমার দেশে কিছু সিস্টেম প্রথা চালু আছে। নতুন শ্বশুর যদি ছেলে বউ যদি শ্বশুরকে দেখে কি করে? সালাম। সালাম কি পা দিয়ে হয়? সালাম তো মুখে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নতুন শ্বশুর কদম বুচি না করলে বলবে বেয়াদব, এটার এর মধ্যে কোনো আদব নাই। কিন্তু আপনি যখন কদম বুচি করতে যাবেন, কদম বুচি করতে গিয়ে মাথাটা এইরকম থাকে না, এইরকম হয়। মাথার নিচে হতে পারে দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। আমার নবীর হাদিস, তুমি সেই কাজটা ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। যে কাজ তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় সেই কাজ তুমি করতে যাও না। আমি একটা সম্মানজনক কাজ করতে গিয়ে আমার মাথাটা নয়ে যাচ্ছে, মাথাটা নিচু হয়ে যাচ্ছে, রুকুর মতো হয়ে যাচ্ছে, কি দরকার? এটা দরকার নাই। সালাম একটা কমপ্লিট দিয়ে ফেললাম, কোনো প্রয়োজন নাই। এই সমস্ত প্রথাগুলো আসার পিছনে কিছু কারণ আছে। আমার দেশে হিন্দু কিছু অপসংস্কৃতিও আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। মঙ্গলবারে বিয়ে করা যাবে না। যার কপালে বৃষ্টির দিন বিয়ে হয়েছে তার সারা জীবন শুধু চোখের পানি, মানে বৃষ্টি হয়েছে তো খালি চোখের পানি, আছে না? এরকম আছে না? এই সমস্ত কুসংস্কার গুলো আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না, সম্পূর্ণ ভুয়া কথা। সব এগুলো অন্য ধর্ম থেকে এসেছে, এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম বহু কথা আমাদের সমাজে চালু আছে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো শিরকের কাজ। দেখবেন বাচ্চাদের কপালে কি দেয়, কি জানি দেয়, হ্যাঁ কালো দেয় না, এটা কি দেয়? টিপ। কপালের কোনায় একটা কালো টিপ দেয়। বলা হয় এই কালো টিপটা কেন দিল? দাদি দিছে, এজন্য আমি দেই। দাদির হাদিস। কিসের হাদিস এটা বলেন? দাদি বর্ণিত হাদিস, নবী বর্ণিত এটা হাদিস নয়। এগুলো সম্পূর্ণ কুসংস্কার,
এগুলো বিশ্বাস করলে পরে তার মধ্যে শিরিক চলে আসবে। আর শিরকের গুনাহ এমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন শোনা যায় না কানে, যখন বান্দা শিরিক করে বান্দা নিজেও টের পায় না তার মধ্যে কখন শিরিক চলে আসে। হাদিস, এটা হাদিস। শিরকের গুণ করা যাবে না। তাহলে ঈমান আনবো আমরা শিরিক মুক্ত না শিরিক যুক্ত? শিরিক মুক্ত ঈমান আনবো, ফ্রেশ ঈমান আনবো। ভেজাল ওয়ালা ঈমান এনে জাহান্নাম যাওয়া যাবে না, ভেজাল মুক্ত ঈমান টানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যে তার ঈমানটাকে জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করে নাই, তাদের ঈমানটাই হলো ফ্রেশ, তারাই হলো নিরাপদ, তাদের ঈমানটা হচ্ছে ঝুঁকিমুক্ত ঈমান। ঈমানটা আমরা আনবো। ঈমান জেনেছে তার জন্য 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? বাচ্চা হয় না চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন, বাচ্চা হয় না চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। কিন্তু কিছু পাগল আছে দেখবেন আল্লাহর কাছে না চায়া গরু একখান অথবা ছাগল একখান জব করে মাজারে চলে যায়। আছে নাকি? এগুলো আছে, কিন্তু এই রোগগুলো আছে। আমার বন্ধুগণ, যার কাছে আপনি যাচ্ছেন সেও তো বিপদে, সেও তো বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দার কাছে যাবেন, আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে। পৃথিবীতে একটা ছাগলও তো একটা ছাগলের কথা মানে না, ছাগলের কথা মানে না। আর মানুষ আজকে মানুষের হুকুম মেনে চলে। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে 2-1 করে যে ওঠে, একটু কি প্রবলেম, সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? বসেন। কত রাত কত দিকে চলে যাচ্ছে। মাহফিলে কি মায়েরা আসছে? আছে, মায়েরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। মাদের দিন শেখা বোঝার দরকার আছে না নাই? আছে, মাদের বোঝা দরকার আছে। এদেশের মায়েরা দিন বোঝার অনুকূল পরিবেশ খুব কম পায়। এটা বিশাল গ্যাপ হয়ে আছে। মেয়েদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। পুরুষের যে দায়িত্ব, মেয়েদেরও তো কিছু দায়িত্ব আছে, আছে না নাই বলেন তো? আচ্ছা, সূরা তাওবার আপনি 71 নম্বর আয়াতটা দেখেন তো। আপনি আয়াতটাকে আপনি কেমনে ব্যাখ্যা করবেন? মেয়েরা মেয়েদের মহলে কাজ করবে। আমার নবীজির ইউনিভার্সিটির মহিলা প্রফেসর ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে মেয়েদেরও দায়িত্ব আছে না নাই বলেন? আছে। তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। কিন্তু মেয়েদের পর্দাটা অবশ্যম্ভাবী। যেখানে পর্দার খেলাফ, সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। পর্দা রেখে করতে হবে। আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার মেয়ে যদি ডাক্তার না হয়, পর্দাশীলা মেয়ের অপারেশনটা করবে পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা। মেয়েরা সব কিছু করতে পারবে, কিন্তু খুলে না ঢেকে, খুলে না ঢেকে। আর এখন সব কিছু করে ঢেকে না খুলে, এটাই হলো সমস্যা। ঢাকতে হবে, ঢেকে ফেলতে হবে, কাভার দিতে হবে। টিউব কখনো টায়ারের ভূমিকা পালন করবে না। টিউবের গা হলো নরম, খোয়া লেগে যাবে, বাতাস বের হয়ে যাবে। টায়ারের গাটা হলো শক্ত, বাইরে থাকবে, সে চলবে বাইরে, টিউবটা ভিতরে থাকবে। টিউবের যেমন দরকার রাস্তা চলতে, টায়ারও তেমন দরকার রাস্তা চলতে, কিন্তু টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে বাহিরে। বাহিরের সমস্ত পথ পাড়ি দিয়ে টায়ারে চলবে, তার গায়ে সব ঘাত প্রতিঘাত গুলো লেগে যাবে। ভিতরে দেখে টিউব বাতাসটাকে নিয়ন্ত্রণ করবে। কোনো ক্রমেই এই বাতাসটা যদি বাস্ট হয়ে যায়, তখন আর গাড়ি চলবে না। কিন্তু হঠাৎ করে টিউব ভিতরে থাকতে থাকতে আন্দোলন করতে নে, বলে টায়ার আমার খুব গরম ধরছে, আমি বাইরে যাব। আমি কই যাব?
বাইরে যাবে। এখন যদি টিউব যদি বাইরে বের হয়ে টায়ার যদি ভিতরে দিয়ে দেন, ট্রাক কি যাবে নাকি? আসতে যাবে নাকি বলেন? যাবে না। আমার মা পর্দা যদি খুলে ফেলেন সব শেষ হয়ে যাবে। পর্দা আপনার জন্য এক নম্বর কম্পালসারি বিষয়। পর্দাটা ফরজ, পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আমার মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু অবশ্যই বলবো, কিছু বলছি কথা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। মারিয়াম নামে সূরা আছে না নাই বলেন? আসিয়ার কথা আছে না নাই বলেন? আসিয়া মেয়েদের মডেল হবে ভারতের নায়ক, ভারতের নায়িকারা না আয়েশা, খাদিজা, ফাতিমার মতো মহিলারা। কিন্তু আজকে মেয়েরা ফাতিমাকে চেনে না, কিন্তু ভারতীয় মডেলকে চেনে, ঠিক কি না? তাকে চেনে। দুঃখ এগুলো। 72 ঘন্টা, এক সপ্তাহে মেয়েরা জরিপে দেখলাম সেদিন পত্রিকায়, একটা সপ্তাহে একজন, এই দেশের অধিকাংশ মেয়েরা 72 ঘন্টা টিভির সামনে বসে টিভি দেখে। কি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? জীবন ধ্বংস হয়ে যাবে আপনার মা। এই সমস্ত কাজে আপনি জড়াবেন না, সময়গুলো নষ্ট করা যাবে না। সবার জন্য সময় সীমাবদ্ধ করে দিয়েছেন, তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, 5টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? ঈমানদার বেনামাজি হবে না নামাজি হবে বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, বুঝে বুঝে নামাজ পড়লে পরে নামাজ কখনো বেশি সময় মনে হবে না। কারণ ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অর্থ জানা হয়ে গেল। ইমাম সাহেব পড়তেছে, কি পড়তেছেন? যে সূরাটা পড়তেছেন তার অর্থ আপনি জেনে গেলেন, আপনার জন্য কষ্টকর মনে হবে না। যখন আপনি বুঝবেন না তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা নামাজটা পড়বো বুঝে শুনে, জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকের হিন্দু মানুষ, মসজিদের পাশেই তার বাড়ি, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে আসে, আর শুনতে পাই ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে এই ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকদিন শুধু হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? দেখেন ওর কি চিন্তা শুরু হয়ে গেছে। তো এখন কাকে বলবে কাকে বলবে? তোর বাড়ির সাথে আবার এক মুসলমান ছিল, তাকে বলতেছে ভাই তুমি তো মুসলমান, কিন্তু একটা বিষয় আমার খুব ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে। প্রত্যেক দিন ইমাম সাহেব শুধু হামিদা হামিদা করে, নামাজের মধ্যে একটা মেয়ের নামে শুধু দোয়া করে, রহিমা আছে, করিমা আছে, কত কি আছে। তো এই হামিদা মেয়েটা কার মেয়ে? তো এখন এই মুসলমান বলতেছে ভাই আমি 25 বছর যাবৎ মসজিদে বা জামাতের সঙ্গে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমি ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে ওই মুসল্লির চিন্তা আর হিন্দুর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? যে মুসল্লি নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, যে মুসল্লি নামাজ পড়ে পর্দা ধরতে পারে না, যে মুসল্লি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারে না, সে নামাজের কোনো সংজ্ঞাই জানে না, সে নামাজের কোনো সংজ্ঞাই বোঝে নাই। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কোন নামাজির জন্য আরশ আজিমে জায়গা দিবেন? কোন নামাজির জন্য আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন? এইরকম সুদখোর নামাজি? আরশ আজিমের ছায়ায় কি আমরা জায়গা নেব না ইনশাআল্লাহ? নেবেন না? নেবেন না? নেবেন না? আরশ আজিম কোন পাড়া বলেন? কোথায় আরশ আজিম? কোথায় বলেন? আরশেই তো। আরশ আজিম তো আরশেই, ঠিক আছে। আরশ আজিম এটা কোথায়? ডানেও নাই, বামেও নাই, নিচেও নাই। আসমান কোন দিকে? উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এক আকাশ নয়, দু আকাশ নয়, তিন আকাশ নয়, সামা সামাওয়াত, 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সে আরশ আজিমের ছায়া আমরা নেব না ইনশাআল্লাহ? কেমনে যাবেন ওই জায়গায়? কোন? এই তো ফাইন কথা। এমনি যেতে পারবো না তো কেমনে যাবেন আপনি? আরশ আজিমতে এই পারা ও পারা নয়, কোনো বিমানে চড়েও হবে না, কোনো কিছু যানবাহনে চড়েও সেখানে পাবো না। এখানে স্পেশাল ফ্লাইট লাগবে। সেই ফ্লাইটটা কার হতে হবে? আসতে বলবেন না, কার হতে হবে? আমার বন্ধুগণ, আসিফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত কাছে টেনেছেন। দেখেন কি সুন্দর করে তিনি দোয়াটা করেছেন,
কি ঈমান তিনি এনেছেন? আসিয়ার মৃত্যু হয়েছে কার হাতে? ফেরাউন পরে কোন কার হাতে? এই তো ফাইন কথা, ফেরাউন তো ফেরাউনই, কিন্তু ফেরাউনটা আসিয়ার কি হয় বলেন? স্বামী, একদম স্বামী, সন্তানের বাবা, ওই রাষ্ট্রের সে রাষ্ট্রপ্রধান, ফার্স্ট লেডি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন, আর শাহিমকে তিনি কত কাছে পেতে চেয়েছেন। তিনি এমন সুন্দর দোয়া করেছেন, সূরা তাহরিমে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। আসিয়ার দোষ ফেরাউনের কাছে একটাই ছিল, সেটা হলো তিনি কি এনেছেন বলেন? বলেন কি এনেছেন? এখানে আল্লাহ তাআলা এক নাম্বার কন্ডিশন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আসিয়া কি আনছে বলেন? ঈমান আনছে। এমন ঈমান আনলেন তিনি, স্বামী পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। স্বামী বলতেছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি ভালোবাসার কোনো অপূর্ণতা দিয়েছি নাকি না? আমি তোমাকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছি নাকি না? আমার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি না? কিন্তু তুমি আমার সাথে এমন আচরণ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি হলাম রাষ্ট্রপ্রধান, মুসার দিন তুমি গ্রহণ করবে এটা কখনোই হতে পারে না। আসিয়া বলছেন, আমার স্বামী আল্লাহর কসম করে বলি, আমি মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। আমার যে আল্লাহর যে দিন, সেই দিনটা আমারও, সে আল্লাহর দিনটা মুসারও। আমি মুসাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন বলুন? ফেরাউন বলছে, আমি তোমাকে বারবার বলছি তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছে, স্বামী আমার, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি বলতে চাই, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না। আপনি আমাকে যে অফারটা করছেন, আমি হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে চলে যেতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ আমি নড়তে রাজি নই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত তিনি অনড় থাকলেন, অটল থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু। ঈমান এনেছেন এবং টিকে থেকেছেন ঈমানের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তিনি কি করলেন? ফেরাউন বলে ফেলল, আসিয়া কোনো কিছুই রাখবো না, সব তছনছ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি বলতে চান বলেন? এবার বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমার প্রিয় রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ আমি আমার নাকের ভিতরে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের ফলাফল কিসের ফলাফল বলেন? ঈমানের ফলাফল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত, শেষ অবধি তিনি টিকে থাকলেন, আল্লাহর পথে টিকে থাকলেন, ঈমান নিয়ে টিকে থাকলেন। এবার ফেরাউন করলো কি? হামানকে নিয়ে পরামর্শ করলো, সবাইকে নিয়ে বসে পরামর্শ করে শেষ সিদ্ধান্ত হলো, জল্লাদ রেডি করা হলো, হাতের মধ্যে করাত নিয়েছে। করাত নিয়ে এসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ঠেকে দিয়ে বলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? এবার তিনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আহারে তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আর আমি আল্লাহর কাছে কি দোয়া করি দেখো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, ইনদা এই যে ইনদি আমার কাছে, আরবিতে বলা হয় ইনদাকা তোমার কাছে, নিকটবর্তী জিনিসকে ইনদুন দিয়ে বোঝানো হয়। ইনদাকা, ও আল্লাহ তোমার কাছে, বাইতান, বুয়ুতুনের বহুবচন বাইতান, জান্নাতে একটা ঘর না অসংখ্য ঘর বান্দার জন্য দেওয়া হবে, কিন্তু আসিয়া চেয়েছেন অসংখ্য ঘর না একটা ঘর, একটা ঘর চেয়েছেন, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে একটা ঘর তুমি জান্নাতের মধ্যে দিয়ে দাও, মানে তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা থাকে, তোমার কাছেই যেন থাকে। যেরকম আল্লাহু আকবার। কি ঈমান, কি ঈমান, কি মজবুত ঈমান, কি গভীর ঈমান থাকলে পরে তিনি এমন দোয়াটা করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটা এমন সুন্দরভাবে কবুল করলেন। তার দোয়াটা, তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, তার দোয়াটা স্থান পেয়েছে কোরআন কারীমের কিতাবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দারা তোমরা আসিয়ার মতো দোয়া করো। আসিয়া যেমন আমি আল্লাহ আমাকে সবচেয়ে কাছে পেতে চেয়েছে, ইনদাকা বলেছে, ইনদাকা তোমরা আমাকে তার মতো করে আমার কাছে তোমরা দোয়া করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাও বলছেন, বান্দা
আমি 7 শ্রেণীকার শাজিমের ছায়ে জায়গা দেব। সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর স্থান হলো কার? ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা যৌবন কালকে স্কুলে না, গার্লস স্কুলের সামনে না কাটায়া, পার্কে না কাটায়া, আড্ডাতে না কাটায়া যে যুবক সম্পূর্ণ সময়টাকে সে ইবাদতে কাটিয়ে দিয়েছে, আমি তাকে আর শাজিমের ছায়া জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যার দিলটা লটকানো থাকে মসজিদগুলোর সাথে। মাসাজিদ এক মসজিদ নয়, যেখানেই যাবেন সেই মসজিদের সঙ্গে যার দিলটা লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আর শাজিমের ছায়া জায়গা দিবেন। এখন প্রশ্ন হলো, আর শাজিমটা কই? 1 মাইল 2 মাইল দূরে নাকি? অনেক দূর, অনেক দূর, অনেক দূর। যেখানে আমরা বসে আছি এখান থেকে সূর্যটা কত দূর দেখেন। সেই সূর্য থেকে চাঁদ, সেই সূর্য চাঁদ তারকাগুলো কত মহাশূন্যে ঝুলায় রেখেছেন, সব ঝুলায় রেখেছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আমাদের ব্রেনই খেলবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তাআলা মহাকাশকে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছেন। যেন আশ্চর্য হয়ে যাব, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে তারকাগুলো আরো বড়। 8টা নামে তারকা আছে, ব্যাটেল জয়িস নামে তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয় নাকি? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা যদি 33 কোটি গুণ বড় হয় সূর্যের চাইতে, এরকম তারকা প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 500 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন একটা গ্যালাক্সি। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দিকে এসেছে মানুষ। মঙ্গল গ্রহে গিয়ে নাকি মানুষ কিছু জায়গাও কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে, থাকো। মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন যদি মানুষ বলে আমি একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমানে চড়ে গেলে হবে না, হেলিকপ্টারে হবে না। একটা অ্যাপোলো 11 নামে একটা লেটেস্ট আবিষ্কার আছে, নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই গতিবেগে সে যদি রওনা দিয়ে দেয়, সে অ্যাপোলো 11 চড়ে যদি সেই তারকার দেশে যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? কেমন করে যাবেন আপনি? বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কি জানো বান্দা, আমি তোমার জন্য নামাজকে কত দামি করে দিয়েছি। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও দামি হলো আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফরজ তো বাদে দিলাম, পড়বো না নামাজ ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট পেলেন? নামাজ পড়লে খুশি কে? বেজার কে? বেজার কে বলেন? আমরা খুশি করব কাকে? বেজার করব কাকে? শয়তানকে। আমার বোনকে নামাজ পড়াবো, আমার ভাইকে নামাজ পড়াবো, আমার বউকে নামাজ পড়াবো, আমার ছেলেকে নামাজ পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের দাওয়াত আগে প্রথমে বাইরে না ভিতরে? বলেন বলেন বলেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মেয়েকে ডাক দিয়ে বলবেন, মা শোনো, একই ছাদের নিচে আমরা থাকি, একই পরিবারে আমরা থাকি, মা তুমি যদি বোরকা না পড়ো বড় বিপদ হয়ে যাবে। দুনিয়াতে আমরা একসঙ্গে বসবাস করলাম, জান্নাতে একসঙ্গে থাকতে চাই, মা বোরকা না পড়লে জাহান্নাম যেতে হবে। মা আমি চাই না তুমি জাহান্নামে যাও,
আমরা সবাই মিলে জান্নাতে থাকবো। নামাজ পড়বা না, জান্নাত পাবা না, পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সন্তানগুলোকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলবেন, বাবা নামাজটা পর একসঙ্গে জান্নাতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আমরা দাওয়াতি কাজ করব, সুন্দর করে বুঝাবো, সুন্দর করে বলবো, সুন্দর করে শাসন করব। শাসনকে লাঠি দেওয়া হয় নাকি? সুন্দর কথার মধ্য দিয়ে শাসন হয়ে যায়, এটা চক্রাঙ্গানির মধ্য দিয়ে শাসন হয়ে যায়। রাসূল কি তার জীবনের যে তিনি শাসনগুলো করেছেন লাঠি দিয়া না হিকমত দিয়া? লাঠি দিয়ে না হিকমত দিয়া? তিনি কোনো বউকে মেরেছেন এমন কোন হাদিস কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বউকে পিটানো সুন্নাতে মুআক্কাদা। বউকে পিটানোর কিছু লোক আছে না, বলেন না? আছে, আস্তে আস্তে করে আছে না নাই বলেন? আমার মায়েরা না হয় বলতেছে না, কিন্তু মাদের অনেক দুঃখ আছে। কিছু না হলে থাপ্পড় মেরে দিল একটা গাল যেতে, আছে না? এরকম আছে না? আপনার গায়ে শক্তি বেশি, তার গায়ে একটু শক্তি কম, মারলেন থাপ্পড়, লাভটা কি? এমন বাপ এমন স্বামী আছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তানগুলোর সামনে বউকে পিটায়। বেয়াদব এগুলো, ঠিক কিনা? এগুলো বেয়াদব। সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে মারছেন, আপনার সন্তান আপনাকে কেমন করে সম্মান করবে? আছে না? এরকম আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিশ্বনবীর উম্মত এটা হতে পারে না। আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, কথা শোনেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একটু বিছনা পৃথক করে দাও, একটু মান অভিমান করো, একটু চোখ রাঙ্গাও, অন্য পদ্ধতি অবলম্বন করো, সালিশ ডাকো, বসো, অসলহু খাইর। আছে না? কত কথা আছে, কোনো কথা নাই। লাঠি একখান নিয়ে পিটাইয়া সোজা বানায়। আছে না নাই? আছে না নাই? এগুলো কে দিছে আপনাকে এই নসিহতগুলো? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা মনে খুশি হচ্ছে নাকি? হুজুর ভালো করে কোন স্বামী খুব পিটায়। মেয়েদের সমস্যা কিছু আছে বলবো, কিন্তু মায়েরা তো মন খারাপ করবে আবার। এই এলাকায় কি মেয়েরা মার্কেটে যায়? যায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই তো মার্কেট বাজার তো একই একই বললাম। বাজার বাংলা শব্দ, মার্কেট ইংরেজি শব্দ, এই তো। ও মাজার, ও মাজারেও যায়, কাম সারছে। এগুলো করা যাবে না মা, আপনাকে পর্দায় থাকতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? মার্কেটে যায়, দোকানদারের সামনে এত সুন্দর করে সাজে। আচ্ছা, সাজতে হবে দোকানদারের সামনে না স্বামীর সামনে? স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, গায়ে গন্ধ, আর মার্কেটে যেতে নতুন শাড়ি, পারফিউম লাগায়, থ্রি পিস পইরা, লিপস্টিক লাগায়া, হাই হিল লাগায়া, ভেরেটে একখান ঘাড়ে ব্যাগ ফেলে দিয়া দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে তার মাখরাজ সিফাত কোনোটাই ভুল নাই, সুন্দর করে সহি বাংলা বলে ফেললো। দোকানদার তো শুই না, তো এখন মানে ওর কামি সারা। শাড়ি একখান বের করে নিজের গায়ে শাড়িটা ঝুলাইয়া দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। মেয়েরা সাজবে কি ভ্যানওয়ালাকে দেখানোর জন্য, রাস্তার মানুষকে দেখানোর জন্য? মেয়েদের সমস্ত সাজগোজ হবে হলো তার স্বামীকে দেখানোর জন্য। যার স্বামী নাই সে সাজবে, তার সুন্দর দেহটাকে সাজিয়ে রাখবে যেন সে সুন্দর করে সেজদা দিতে পারে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সেজদার আগে, নামাজ পড়ার আগে, সেজদা দেওয়ার আগে সুন্দর পোশাক পরতে বলেছেন কে? আল্লাহ তাআলা। কষ্ট দিচ্ছে না তো? আলোচনা চালাই। এক নাম্বার কেবল হচ্ছে, আরো চারটা আছে। নাম্বার 2 হলো যারা হিজরত করে। যারা কি করে? হিজরত করে। হিজরত কাকে বলে? যে এটা একটা সংজ্ঞা। হিজরতের অর্থ অনেক আছে। যেমন একটা হাদিস আছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে বান্দা আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, সেও একটা মুহাজির। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেক্ষাপট আয়াতটা দিয়েছেন, সেই প্রেক্ষাপট হলো যারা বাতিলদের আক্রান্ত হয়ে
যারা নিজের ঘর বাড়িতে থাকার সুযোগ হয় না, হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন নিপীড়ন আগেও ছিল, এখনকার দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জন্য আয়াতও আছে না নাই? আয়াতও আছে। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন সান্ত্বনার জন্য দিয়েছেন। ও বান্দারা যারা নির্বাসিত হয়েছ, এই তো গত 2 মাস আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। জাকির নায়কের নাম শুনেছেন তো? দেখা হয়েছিল। মানুষরা হলেন অন্য দেশের, চলে বসে আছেন অন্য দেশে, সমস্ত সম্পত্তিগুলো ক্রয় করে নিয়েছে, পড়ে আছেন আরেকটা দেশে, একমাত্র কারণ তার হাতে বায়াত নিয়ে বহু বিদুর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনার জন্য এই সমস্ত আয়াতগুলো দিয়েছেন। ওয়াহাজারু, যারা হিজরত করবে। আমার বন্ধুগণ, একটা সূরা আছে সূরাতুল কাহাফ। সূরাতুল কি? কাহাফ। কাহাফ মানে হলো কেভ, গুহা। গুহাকার বিতে কাহাফ বলা হয়। গুহার মধ্যে এখনো ঘুমাচ্ছেন আসহাবে কাফের সদস্য মণ্ডলী। হিজরত করেছেন কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। সূরা কাহাফ যদি কেউ শুক্রবারে, প্রত্যেকটা শুক্রবারে পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত সব তার জন্য আলোকিত করে দেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। সূরা কাহাফটা খুব দামি। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, আমার নবীও হিজরত করেছেন। হিজরত করেছেন আমার নবীর মতো মানুষ, যে নবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সরলতা, ভদ্রতা, শিষ্টাচারের টপ লেভেলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ থেকে কখনো অযাচিত একটা কথাও কোনোদিন একটা বারের জন্য বের হয়েছে? বের হয় নাই। রাসূল কেন বিতাড়িত হলেন? রাসূল কেন হিজরত করতে বাধ্য হলেন? আল্লাহ তাআলার তো অর্ডার ছিল। এরপরেও ওই মক্কার কুরাইশ রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল, একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন ঈমান এনেছে, এই দুনিয়াতে আর কারো আইন মানবো না, আইন মানবো একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে, হত্যার হুলিয়া পর্যন্ত জারি করে দিয়েছে, যেখানেই পাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মেরে ফেলবে। এখন প্রশ্ন হলো রাসূল, যে রাসূল 40 বছর আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, সবাই তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, কিন্তু সেই লোকটাকে নবুয়তের পর রাসূল যখন নবুয়ত পেলেন, তারপরে রাসূলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হলো? শুধু রাসূল বলেছেন একটাই কথা, সেটা হলো কারো আইন চলবে না। লা লাহুল খালক আল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কি না? এই কথা বললে পরেই বাতিল শক্তির গায়ে আগুন ধরে যায়। বাতিল শক্তির গায়ে আগুন ধরে যায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 5টা কাজ আমরা আজকে শিখে যাব। 1 নম্বর হলো ঈমান যারা আনবে, সঠিক ঈমান যারা আনবে, যারা হিজরত করবে। হিজরত করবে কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, হিজরত করেছেন রাসূল, মক্কা থেকে মদিনা এসেছেন। একজন লোকও তার সঙ্গে সঙ্গে এসেছে, সেই রাসূলের সামনে হাঁটু গেড়ে দিয়ে বলে, হুজুর আমি আপনার জন্য হিজরত করছি, আল্লাহর জন্য হিজরত করছেন না কেন? একটা মেয়ে আমার সঙ্গে এসেছে মদিনা পর্যন্ত, তুমি তাকে বিয়ে করবা, এই জন্য তুমি আসছো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বন্ধুগণ, সবকিছু হতে হবে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ঈমান আনো, হিজরত করো। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, জিহাদ করবে কার পথে? আমার নবীর দাঁত কি ভাঙ্গে নাই? দাঁত ভাঙছে কোথায় গিয়া? বলেন কোথায় গিয়া? জিহাদি গিয়ে, উহুদের ময়দানে গিয়া। আমার রাসূল কোমর কি তার বাঁকা হয় নাই? বাঁকা হয়েছে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া। নবীজি কোদাল মেরে মেরে এত বাঁকা হয়ে গেছেন, বাকি জীবন নবীজি খাড়া হয়ে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 3 দিন 4 দিন যাবত না খেয়েছিলেন, ধুলায় মলিন হয়েছেন বিশ্বনবী। যেদিন কায়ামের জন্য বিশ্বনবীর মতো দেহের মুখের দাঁত ভেঙে ফেলতে হয়,
কোমর কুজা হয়ে যায়। আমার নবীজির দাঁত ভেঙে গেল, কোমরটা কুজা হয়ে গেল। সারা জীবনটির বাকি জীবন তিনি উহুদের ময়দানের যুদ্ধের পর থেকে বাকি জীবন তিনি সামনের দুটো দাঁত ছাড়া কথা বলেছেন, খাবার খেয়েছেন। কোমর কুজা হয়ে গেছে যে বিশ্ব নবীর দিন কায়েমের জন্য। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই কোমর ভেঙ্গে ফেলা, রাসূলের কোমর ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে ইসলাম, সেই ইসলাম কায়েমের জন্য আমাদেরও জান মাল কুরবান করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসলমান জিহাদ করলে তাদেরকে জঙ্গি কয়, জিহাদের কথা বললে কি লাগায় দেয়? জঙ্গি। আরে আমেরিকা বোমা মারলে পরে বলে না আমরা সত্যের পথে আছি, হকের পথে আছে। হামাস যুগ যুগ ধরে মার খাচ্ছে, হামাসকে মেরে শেষ করে দিচ্ছে। হামাস হামলা করেছে বলে জঙ্গিরা হামলা করছে। নাউজুবিল্লাহ। আছে না নাই? ফিলিস্তিনের মা সন্তান শহীদ হয়ে গেছে, হাসতেছে, আমি গর্বিত, আমি শহীদের মা হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বসে আছে, সেই সন্তানটার মাথার খুলি নাই, পা নাই, বম্বিং করে উড়াইয়া দিয়েছে। ফিলিস্তিনের ছোট্ট শিশু 7 বছর বয়স ইসরায়েলের সৈন্যের সামনে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, শহীদ হয়ে যাব, বাইতুল আকসা আমাদের। যেরকম সুবহানাল্লাহ। তাদের ঈমান, তারাও জান্নাত পাবে, আর আপনি তসবিহ জপার মধ্য দিয়ে শুধু জান্নাত খুঁজবেন। এত সস্তা জান্নাত নয়, এত সস্তা নয়। জান্নাত পেতে হলে স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? আল্লাহ তো বান্দার সঙ্গে ক্লিয়ার একটা চুক্তি করে দিয়েছেন, আমি তোকে জান্নাত দেব, তুই জান এবং মাল আমাকে দিয়ে দে। সূরা তাওবার 111 নম্বর আয়াত মিলায়ে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন। এটা মোল্লা কয় নাই, কে কইছে? কে বলেছেন এটা? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একদম স্পষ্ট, একদম ক্লিয়ার কথা। জান্নাত পেতে হলে আল্লাহ বলছেন, তুমি আমাকে জান এবং মাল দিয়ে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। তোমার জান মাল আমি নেব, আমি তোমাকে জান্নাত বুঝে দেব। সোজা কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ইহুদি খ্রিস্টান এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ঈমানকে ছিনতাই করার জন্য এরা কিন্তু প্রস্তুত আছে। যত ষড়যন্ত্রী হোক না কেন, ঈমান আমরা হারা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদারদের জজবাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। একটা এক্সাম্পল দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদদের কতল করা হয়েছে, তাদের ইতিহাস আল্লাহ পাক টেনেছেন। অনেক লম্বা কথা। ছোট্ট একটা 7 থেকে 8 বছরের ছোট্ট গোলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামির। বাদশা জুনাওয়াজের সময় বাদশা জুনাওয়াজ তাকে বলল, তুমি তো মেধাবী, তুমি কিছু জাদুবিদ্যা শিখো। তো জাদুবিদ্যা শেখার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো এক জাদুঘরের কাছে। সেই জাদুঘরের কাছে না গিয়ে তিনি চলে গেছেন এক আল্লাহওয়ালার কাছে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে তিনি যখন চলে আসতেছেন, ছোট্ট বাচ্চারা চলে আসতেছে, সামনে অনেকগুলো মানুষ রাস্তায় গতিরোধ করে রেখেছে। বনের হিংস্র কিছু বাঘ রাস্তা চলাচল করতে পারছে না। তো এই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ বিন তামির এই দৃশ্য দেখলেন, ভাবলেন যে এই বিপদ থেকে কেমনে বাঁচা যায়। হাতের মধ্যে পাথর নিয়ে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তিনি নিক্ষেপ করলেন। পাথরের গায়ে, পাথর সিংহে ওই বাঘের গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে সে মারা গেল। এই দৃশ্য দেখে, এই কারামত দেখে বহু লোক তার হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চতুর্দিকে এই নিউজ ছড়ে গেল। বাদশা জুনাওয়াজ এই নিউজটা তার কানে যখন পেল, তখন আস্তে করে তাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, তোমাকে দিলাম, শিখতে দিলাম কি, তুমি শিখলা কি? তুমি কি করেছো? আমি ইসলাম কবুল করে নিয়েছি।
তুমি কার কাছে গেছো? আল্লাহর এক পছন্দের গোলাম আছে, তাকে ধরে আনা হলো। শেষ পর্যন্ত তাকে সবার চোখের সামনে তাকে জব করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বাদশা জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ, আমি তোকে মেরে ফেলবো, তোর আল্লাহ তোকে কেমনে বাঁচায়? আব্দুল্লাহ বললেন, আমার আল্লাহ যদি আমাকে বাঁচান, আপনি আমাকে মারতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৈন্য সেনাবাহিনী তাকে ধরে নিয়ে চলে গেছে হলো পাহাড়ের চূড়ায়, ওখান থেকে ফেলে দেবে। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর প্রচন্ড আল্লাহ তাআলা একটা ধাক্কা তৈরি করলেন, ভূমিকম্প তৈরি করলেন। সে ভূমিকম্পে সব সৈনিকরা পড়ে গেল। বাতাসকে অর্ডার করলেন, আল্লাহর এই ছোট্ট গোলাম সুন্দর করে সেখান থেকে নেমে আবার বাদশার সামনে হাজির হয়ে বলেন, সে আল্লাহ আমাকে, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, সে আল্লাহ আমাকে জীবন অবশ্যই রক্ষা করতে পারেন। তার প্রমাণ হচ্ছে আল্লাহ পাক আমাকে সুস্থ করে তোমার সামনে হাজির করেছে। এরপর তাকে নিয়ে যাওয়া হলো রণতরীতে, নৌযানে করে নিয়ে সমুদ্রের ঠিক মাঝখানে ফেলে দেওয়া হলো। প্রচন্ড সাইক্লোন শুরু হলো। সেই ঝড়ের সাইক্লোনের ঢেউয়ে এক ঢেউ তাকে সমুদ্রের তীরে পৌঁছায় দিল। সব সৈনিকগুলো সমুদ্রে সব শেষ হয়ে গেল। রাজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে সুস্থ অবস্থায় নিরাপদে ফিরে দিয়েছেন। রাজা বলে, তোরে মারবো কেমনে? আমাকে মারতে পারবেন, তবে শর্ত হলো আমাকে যখন মারবেন তখন শহরের সমস্ত লোকগুলোকে ডাক দিবেন।